আজকে আমি মাকে ভোগ নিবেদন করেছিলাম। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে জামাই ষষ্ঠীর দিন আমি মা অন্নপূর্ণাকে ভোগ নিবেদন করব। তো মায়ের জন্য আজকে সকাল সকাল উঠে আমি রান্নাবান্না করে নিয়েছি। মানে সকালবেলা তো ঘুম থেকে উঠেই আগে কিছু কাজকর্ম থাকেই, সেগুলো কমপ্লিট করে পুজো করে তারপরে আমি মায়ের জন্য ভোগ রান্না করেছি। আমি সকাল সকাল পুজোটা সেরে নিই এই কারণে, যাতে মানে বেলা অবধি মাকে আমি অভুক্ত রাখি না। প্রথমে যেমন নিত্য সেবা করি সেইভাবে পুজো করে নিই, তারপরে রান্নাবান্না করে দুপুরবেলায় 12টার পর আমি মাকে ভোগ নিবেদন করি। তো আজকে আমি 5 রকম ভাজা ভাত, আর ওই ছানার ডালনা করেছিলাম, আর লাউ দিয়ে ডাল করেছিলাম। তো মাকেও বলেছিলাম, আমার মাকে যেহেতু মা তো একা, তো জামাই ষষ্ঠী হিসাবে যদি আবার আমাদের উনি ডাকেন তাহলে ওনার পক্ষে খুবই অসম্ভব একা রান্নাবান্না সারা। সেই জন্য আমি মাকে বলেছিলাম এইবারই চলে এসো, মাকে ভোগ নিবেদন করে নেবো মা অন্নপূর্ণাকে। তারপর আজকে এমনি শনিবার নিরামিষ, মাকে ভোগ নিবেদন করার পর সেই ভোগ আমরা সবাই মিলে খাবো, তাহলে দিনটাও খুব ভালো যাবে। তো সেই মতোই আমার দিনটা খুবই ভালো গেছে, সবাইকে নিয়ে আনন্দে থেকেছি, একসাথে সবার খাওয়া দাওয়া হয়েছে, আর মায়ের পুজোও সারা হয়েছে। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তাকে আবার আমরা অরণ্য ষষ্ঠী বলি, শুক্লা ষষ্ঠী বলি। তো যাই হোক, পুজোর দিন, ষষ্ঠীর দিন, সেই ভেবে মায়ের যে মানে প্রত্যেক মাসের যে ভোগ নিবেদন করা সেটা আমি সেরে নিয়েছি। তো যাই হোক, তোমরাও নিশ্চয়ই ভালোভাবেই দিন কাটিয়েছো। তো সবাই তো আর একই রকমভাবে কাটায় না, কিছু কিছু সময় হয় যে কেউ কোনো মানে ঘুরতে যাওয়া হোক, কেউ যায় শ্বশুরবাড়ি, কেউ মাকে আমার মতো পুজো করছে। তো যাই হোক, যে যেমনই থাকুক সেইভাবেই তার মধ্যে তারা আনন্দ করেছে নিশ্চয়ই, আশা করি। আর সবাই সুস্থই থাকুক, আনন্দই করুক, এটাই চাই। যাই হোক, আজকে খুব ভালো দিন কেটেছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে 20 তারিখ জামাই ষষ্ঠীর দিন আমি মাকে ভোগ নিবেদন করব। তো সারাদিন পুজো টুজো করার পর একটু যখন ক্লান্ত হয়ে গেছি, তো দুপুরে একটু রেস্ট নিলাম, আবার সন্ধেবেলা পুজো করলাম। তো তারপরে ভিডিওটা সব ছিলই বানানো, সেটা রেডি করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, যাতে দেখে তোমাদের ভালো লাগে। আর এমনি তো সবাই বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো সবাই যদি সেইভাবে সুস্থ থাকতে পারে তাহলে আরোই ভালো। তো যাই হোক, আজকে বিশাল আনন্দ হয়েছে, যেহেতু মা এসেছিল, মানে আমার মা একাই থাকে, তাই খুব ভালো কেটেছে দিনটা।